আসলে টাকার কাছে নিজের স্বপ্ন, ইচ্ছে, পরিবারের স্বপ্ন, ইচ্ছে কোনো কিছুই আসলে ভ্যালুয়েবল না। তা আমি আজকে প্রমাণ পেলাম। উমাইদের বাবার একটি স্বপ্ন এবং আমাদের একটি স্বপ্ন আজ ভেঙে গেল। উমাইদের বাবার অনেক দিন যাবতই একটা স্বপ্ন ছিল যে সে একটা গাড়ি কিনবে, যেহেতু ওর আগে বেশ কয়েকটা বাইক ছিল, সেগুলো বিক্রি করে ফেলেছে। কিন্তু ওর একটা ইচ্ছে ছিল যে ও একটা গাড়ি কিনবে। আমারও একটা ইচ্ছে ছিল। আমাদের সবারই ইচ্ছের জন্যই ও এই একটা মাটির ব্যাংক কিনেছিল, অনেক বড় ব্যাংকটা। এটাতেও কিছুদিন যাবৎ টাকা জমাচ্ছিল। যখন যা পারতো সেটাই এটার মধ্যে রেখে দিত, বলতো যে আজ না পারি 2 বছর 4 বছর পরে একটা গাড়ি কিনতে পারবো। কিন্তু হঠাৎ এমন সিচুয়েশনে আমরা পড়ে যাব যে আমাদের স্বপ্নটা এভাবে ভেঙে ফেলতে হবে, সেটা আমরা বুঝতে পারিনি। আসলে আমরা এখন একটু ফাইনান্সিয়ালভাবে ক্রাইসিসে আছি। এর জন্য ও ভাবলো যে অন্য কারো কাছ থেকে কোনো হেল্প নেওয়ার থেকে নিজের যা আছে সেটা দিয়েই ট্রাই করি। এখানে ও ব্যাংকটা ভেঙে ফেললো। এতে ওর অনেক মন খারাপ ছিল, ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আমারও অনেক খারাপ লাগতেছিল। ব্যাংকটা প্রায় ভরেই গিয়েছিল, ও এটা গাড়ির জন্য জমাচ্ছিল। আসলে কি বলবো, টাকার কাছে নিজের স্বপ্ন, ইচ্ছে সব কিছুই ভেঙে যায়। আর এমন তো না যে আমাদের অনেক টাকা পয়সা সব কিছুই আছে। তবু যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ও টাকাগুলো নিচে রেখে দিচ্ছিল আর আমি দেখছিলাম, আমি বারবার ওর মুখের দিকে তাকাচ্ছিলাম। আমারও ভালো লাগতেছিল না। এখন বলতেছিলাম যে আস্তে আস্তে গুনতে থাকো কত কিভাবে। আসলে পুরোটা সময়ও অনেক বেশি আপসেট ছিল। আপসেট না হওয়ারই বা কী আছে, ওর মনটা তো অনেক খারাপ, যেহেতু ওর একটা স্বপ্ন ছিল। আমি বারবার ওকে সাহস দিচ্ছিলাম, বলতেছিলাম যে না, আল্লাহ চাইলে হয়তো বা একদিনেই তুমি কিনতে পারবে, আর সেই দিনটা খুব শীঘ্রই হয়ে যাবে। আর বাতাসে টাকাগুলো উড়ে যাচ্ছিল। কি আর বলবো, ওকে শুধু বলতেছিলাম আর ও শুধু বলতেছিল ইটস নট জাস্ট এ মানি, ইটস আওয়ার ড্রিম। আর কি বলবো, আমি বলছি হ্যাঁ, এটা আমাদের স্বপ্ন। আর এখানে 500 টাকার নোট ছিল, আর এই কয়েনগুলো উমাইদ দিয়েছে। আমার উমাইদ সোনাও ওর বাবার কাছে ভরে ভরে দিয়েছে। আর এই 500 টাকার নোটই ছিল 1500, এটা আলাদা করে রাখলাম, এটা আমি নিয়েছি। আর বললাম যে বাকিগুলো টাকা তুমি গুনে নাও। এখানে 1,60,000-এর মতো টাকা ছিল। আর কিছুদিন হলেই হয়তো বা ব্যাংকটা ভরে যেত। থাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে বিপদ মানুষের বলে তো আসে না, কি আর বলবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি।